আক্রান্ত হয়েছেন। একজনের নাম নিখিল রঞ্জন দে, গত 10ই জুলাই আক্রান্ত হয়েছেন পুজো দিতে গিয়ে বরেন বর্মন, এবং গতকাল সুশীল বর্মন মাথাভাঙা। এইটা আপনারা দেখুন, নিখিল রঞ্জন দের এফআইআর। এই এফআইআর এর এগেনস্টে কোনো অ্যাকশন দিনহাটার পুলিশ অর্থাৎ কোচবিহারের পুলিশ নেয়নি। একইভাবে শীতলকুচির ইনসিডেন্ট ঘটেছিল 10ই জুলাই, স্পেসিফিক এফআইআর এলাকার এমএলএ করার পরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। একইভাবে গতকাল সুশীল বর্মনকে করা হয়েছে। আপনারা মিডিয়া দেখেছেন, ভিডিও ফুটেজে দেখা গেছে কারা গাড়ি ভাঙছে, কারা এমএলএ কে অ্যাটাক করছে। সিআইএসএফ তার রিপোর্টিংও করেছে, যারা তার প্রোটেক্টে ছিল। এই ছবিতেও দেখতে পাচ্ছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে যে রাজ্যে বিধায়করা সুরক্ষিত নয়, সেই রাজ্যের সাধারণ মানুষের অবস্থা, বিশেষ করে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা একটা বড় পাটে ও রাজ্যের অনেক জায়গাতে এই ধরনের অবস্থা তৈরি করে রেখেছে। এটা সহজেই অনুমেয়। আমি বিজেপি পরিষদীয় দলের প্রধান হিসেবে আমি আমার এমএলএদেরকে, বিজেপির এমএলএদের উপরে আক্রমণের নিন্দাও যেমন করেছি, এখনো করছি। সাথে সাথে আমি মনে করেছি বারবার 3বার ঘটনা ঘটার পরে আমাদের কিছু আইনি ব্যবস্থা নিতে হবে। সেই জন্য পুলিশ ইনঅ্যাকশনের জন্য তারা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি পরিষদীয় দল থেকে পুরো লিগ্যাল ব্যাটেলের জন্য লয়ার এবং লিগ্যাল কস্ট বেয়ার করা হবে। আমরা তাদের জন্য জলপাইগুড়ি সার্কিট হাউসে কনসার্নিং 3টে পুলিশ স্টেশন, দিনহাটা, মাথাভাঙা, শীতলকুচি, ওসিআইসি এবং এসপির বিরুদ্ধে, ডিজিপির বিরুদ্ধে আমরা মামলা করব। এই সিদ্ধান্তটা আমি জানালাম। সাথে সাথে আমরা বিধানসভার স্পিকার এবং ডিজিপির কাছে খুব তাড়াতাড়ি আমরা এই বিষয়ে বিজেপি এমএলএরা ডেপুটেশনে দেব। যদিও জানি তাদের মেরুদণ্ডটা খুলে রেখে তারা মমতার বাড়িতে রেখে দিয়েছে, তাই তাদের কাছ থেকে কিছু আমরা পাবো না। তারপরে আমরা কোচবিহারে সমস্ত বিজেপি এমএলএরা এসপি অফিসে মার্চ করব। আমরা এই গুন্ডামি বন্ধ করব, এবং সমগ্র গুন্ডামিটা হচ্ছে উদয়ন গুহ, জগদীশ বসু, বাসনিয়ার মতো গুন্ডা জনপ্রতিনিধিদের নেতৃত্বে। এবং এই উদয়ন গুহর নাম পোস্টপোল ভায়োলেন্সে জাতীয় মানবাধিকার কমিশন যে 19 জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে, তার মধ্যে ছিল। আমি উদয়ন গুহকে শুধু বলি, ভাই, বিশ্বজিৎ সরকার বসে আছে, তার লড়াইয়ের ফলে আজকে যে অবস্থা পরেশ পাল, স্বপন সমদ্দারের হয়েছে, আপনার অবস্থাও আগামী দিনে তাই হবে। আপনি একাধিক পোস্টপোল ভায়োলেন্সে অভিযুক্ত, আপনি একাধিক মার্ডারে অভিযুক্ত, আপনি পার পাবেন না। এবং সাথে সাথে দিনহাটার আইসি, মাথাভাঙা এবং শীতলকুচির অফিসার ইনচার্জদের বলবো, বা এসপি কুচবিহারকেও বলবো, গতকাল নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিকের যে অবস্থা হয়েছে, আপনাদের কপালেও সমান দুঃখ আছে। নারকেলডাঙ্গার ওসি সহ 3 আধিকারিক যখন জেলে যায়, তাদের বাঁচাতে কিন্তু মমতা আর তার ভাইপো আসেনি, রাজীব কুমারকে পাওয়া যায়নি। হয়তো আপনাদের জেলে মাছ মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু আপনার সামাজিক সম্মান, বা আপনি যে একটা গুন্ডা পার্টির ক্যাডারে পরিণত হয়েছেন, আপনি অভিজিতের তার পরিবারের ফোনে রেসপন্স করেননি, আজকে ঠিক একই অবস্থা কিন্তু আগামী দিনে আপনাদের হতে চলেছে। এই বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সাথে সাথে আমাদের আরেকটি বিষয় উল্লেখ করার ছিল। বিশ্বজিৎ ইতিমধ্যে গতকাল থেকে বা গত কয়েকদিন ধরে একাধিক প্রেস, মিডিয়া, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি তার বক্তব্য রেখেছেন। এই ভাইয়ের একক লড়াই এবং আত্মসমর্পণ না করা লড়াই, এর কাছে বহুভাবে তৃণমূলের নেতারা, যাদের কাছে আনলিমিটেড টাকা আছে, যাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় চাকরি দেন, মদ খেয়ে মারা গেলেও টাকা দেন,
তৃণমূলে মরে গেলেও চাকরি, এর কাছে একাধিক চাকরির অফার ছিল, আমরা কিচ্ছু দিতে পারিনি, ওর চাওয়াও নেই কিছু। ও কমপ্লিট যে লিগ্যাল ব্যাটেলটা করেছে, সিবিআই কে বাধ্য করিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে, এবং এর লড়াইয়ের ফলেই সিবিআই লড়ে বসেছে। এর লড়াইয়ের ফলেই বীরভূমের সদাইপুরে যারা বেল পেয়েছিল তাদের বেল ক্যান্সেল করিয়েছে সিবিআই গিয়ে সুপ্রিম কোর্টে। আমরা মনে করি বিশ্বজিৎ হচ্ছে এই লড়াইয়ের একটা প্রেরণা। আজকে ঠিক যেভাবে ডাক্তার বোনের বাবা এবং মা লড়ছে, আমার বিশ্বাস তিনিও ঠিক একইভাবে। আমি সেদিন নবান্ন অভিযানের প্রস্তুতিতে বলেছিলাম যে বিশ্বজিতের লড়াই দেখে আমরা উৎসাহিত, যে ডাক্তার বোনের বাবা মার এই হারমানা লড়াই তো তিনিও জিতবেন। তাই আজকে নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন গ্রেপ্তার হওয়ার পরে এই বাংলার যারা চটিচাটা এবং গুন্ডা দাঁড়িয়ে গেছেন, তোলাবাজ গুন্ডা, পুলিশ, ওসিআইসিরা, এসপিরা, তাদেরকে একটা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। 57টা মার্ডার, 12,000 ইনসিডেন্টের এফআইআর, 1 লক্ষ লোককে ঘরছাড়া করা, এর হিসাব জবাব অভিজিৎকে দিয়ে শুরু হয়েছে। বিশ্বজিতের লড়াইতে আমরা এর শেষ দেখে প্রত্যেকটা কেসে থাকব। তাই পশ্চিমবাংলায় যারা এখনো 21শে জুলাই ডিমভাত উৎসবে গাড়ি জোগাড় করছেন পুলিশের লোকরা, পূর্ব মেদিনীপুরের ডিএম তো 200 বাস ভাড়া করে দিয়েছে তৃণমূলকে, সব জেলাতে করছে। এদের বলবো আপনাদের ট্যাক্সের টাকায় বেতন দেওয়া হয়, আগে সিআরপিসি আইপিসির বলতাম, এখন বিএনএস এর অন্তর্গত ভারতীয় সংবিধান মেনে কাজ করুন। আর দ্বিতীয়ত আইপিএস দেরকে একটা বার্তা দেওয়ার জন্য আমি আজকের এই প্রেস কনফারেন্স করেছি। আরেক কীর্তিমান ভাইপোর এসপি সৌম্যদীপ ভট্টাচার্য, তিনি হাইকোর্টে মুচলেকা দিয়েছেন 2 দিন আগে, ক্ষমা চেয়ে, আনকন্ডিশনাল অ্যাপোলজি। অভিযোগটা কি, দুটো সমবায় সমিতির ভোটে নন্দীগ্রামে তৃণমূল হার সুনিশ্চিত বলে তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায় ভোট বন্ধ করেছিলেন। শেয়ার হোল্ডাররা এবং কন্টেস্টিং যারা সমবায়ের ক্যান্ডিডেট তারা হাইকোর্টে এসেছিলেন। হাইকোর্ট এটা কড়াভাবে ধরেছিলেন, ওনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলেন। উনি লিখিতভাবে একজন আইপিএস রাজীব কুমার, মনোজ বর্মাদের বলছি, শিলিগুড়ির কমিশনার শ্রী সুধাকরকে বলছি, কোচবিহারের এসপি কে বলছি, বিনীত গোয়েলদের বলছি, তো আইপিএসটা হলে হবে না, আইপিএস এর মর্যাদাটা রক্ষা করুন। রুল 6 পরিষ্কার বলা আছে, পলিটিক্যাল নিউট্রালিটি মাস্ট। আপনি ভায়োলেশন করেছেন সৌম্যদীপ ভট্টাচার্য, তো সবে শুরু, আইপিএস দের লাইন এবার লম্বা হবে। কয়লা স্ক্যামে 9 জন আইপিএস যুক্ত, 5 বার করে দিল্লি ডেকেছে, 2 বার করে গেছেন, 3 বার করে টাইম নিয়েছেন। ক্যাটেল কেসে বিধাননগরের কমিশনারেট সহ ওসি, আইসি, ডিএসপি সহ প্রায় 90 জন পুলিশ আধিকারিক গরু পাচার মামলায় ওয়ান্টেড। ঠিক কোল স্ক্যামেও 9 জন আইপিএস তারা যুক্ত, কোটেশ্বর রাও, শ্যাম সিং, লম্বা তালিকা। আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি যে আপনারা যেভাবে রুল 6 ভায়োলেশন করছেন, সৌম্যদীপ ভট্টাচার্য ধরা পড়েছে, আপনাদেরও আগামী দিনে কিন্তু আইনের বাইরে আপনারা যেতে পারবেন না। আর আমরা সে কাজটা করব। এই বিরোধী দলনেতা, আমি প্রত্যেকটা ইস্যুতে আপনাদের সংবিধান এবং আইনের মধ্যে কি করে চলতে হয় তার জন্য যা যা করণীয় আমার উইদিন মাই লিমিটেড ক্যাপাসিটি আমি সেটা পারফর্ম করব। বিশ্বজিতের মতো বহু প্রতিবাদী, যাদের কিনে নেওয়া যায় না, যাদের মেরুদণ্ডটা এখনো শক্ত আছে, অভাব আছে, মাথাটা উঁচু, তাদের মতো যোদ্ধাদের নিয়ে, অভয়ার মা বাবার মতো যোদ্ধাদের নিয়ে এই লড়াইটা আমরা কিন্তু শেষ দেখে আপনাদের ছাড়বো।
তাই সৌম্যদীপ ভট্টাচার্য এবং আইপিএস দের বলবো রুল 6 মেনে চলার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির আর তার ভাইপোর পিয়ের বার্তা মেনে কাজ করলে আপনাদের অবস্থা কিন্তু নারকেলডাঙ্গা থানার ওসির মতোই হবে ভবিষ্যতে। এই দুটো ইস্যু। একটা বিষয় যে বিধায়করা বারবার আক্রান্ত হচ্ছে, বিধানসভার অভ্যন্তরে বাইরেও আক্রান্ত হচ্ছে, স্পিকারকে বলা হয়েছে বারবার, কিন্তু কোনো অ্যাকশন পুজো দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে, কোর্টে হাজিরা দিতে গিয়ে আক্রান্ত হচ্ছে। নিখিল দে তো কোর্টে হাজিরা দিতে গেছিল। পলিটিক্যাল মিছিল, ক্লাস, ভোট তো অন্য জিনিস। পুজো দিতে গেছে, গুরু পূর্ণিমার দিন পুজো দিতে দেবে না। এদের সঙ্গে জনগণ নেই। এই জন্যই তো ভারত সরকার বিরোধী দলের বিধায়কদের ইনক্লুডিং নওশাদ সিদ্দিকী, তিনি হাইকোর্ট গেছিলেন, কেন্দ্র সরকার অবজেকশন করেনি। সব বিরোধী দলের এমএলএদের, শুধু বিজেপি নয়। মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হবেন বলেই, পুলিশ কিছু করবে না বলেই ভারত সরকারের গৃহমন্ত্রক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে রেখেছেন। তাদেরও লিমিটেড স্কোপ, তারা তো চাইলেই গুলি চালাতে পারেন না। 2-3 করে লোক থাকে, এরা 20 জন 30 জন। অত্যন্ত সামনে সবই টিভিতে দেখছেন, 3টে এমএলএ পশ্চিমবঙ্গের অ্যাটাক হলো তাদের নিজের হোম জেলাতে এবং অ্যাপলিটিক্যাল রিজনে। কেউ কোর্টে গেছেন, কেউ রাস্তায় দিয়ে যাচ্ছেন, এমএলএ তার জনসংযোগ, কেউ পুজো দিতে গেছেন গুরু পূর্ণিমার দিন। তাই এখানে সাধারণ মানুষের নিরাপত্তা কথা। তাদের সঙ্গে 3টে করে সিআইএসএফ থাকার পরেও, টিভি, মিডিয়া, ক্যামেরা, ফেসবুক লাইভ সবকিছু থাকার পরেও যদি অ্যাটাক হয়, তো তারপরে এফআইআর যদি এক্সিকিউশন না হয়, আমরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা 3 জনকে দিয়ে করাবো ও বিজেপি লেজিসলেটিভ পার্টি উইল প্রোভাইড অল টাইপ অফ লিগাল সাপোর্ট। এরা কিন্তু স্পিকার কোনো ব্যবস্থা নেয়নি, নেবে না, স্পিকার কেন ব্যবস্থা? তাহলে আপনি যাবেন স্পিকারের সঙ্গে? উনি রোহিঙ্গাদের বলছেন বাংলাভাষী, যে উড়িষ্যাতে করেছেন। তালিকা চাইলাম আমরা, আমি টুইট করে বললাম তো তালিকা প্রকাশ করুন, পারলেন না। তো মমতার ভাষায় কথা বলছে। আজকে একটু আগে একটা দেখলাম যে 21শে জুলাই নিয়ে কোর্ট বললেই মানতে হবে। কোর্টকে মানে না এরা, জুডিশিয়ারি আপনার সংবিধানের বড় স্তম্ভ, তাকেই মানে না। এই যে ডেসপারেট অ্যাটিটিউড, আপনি কার কাছে যাবেন? তবে নারকেলডাঙ্গা থানার ওসির মতো এদেরও অবস্থা হবে। পরেশ পালেরদের মতো ছুটাছুটি করছে, এদের অবস্থা এইরকম। যদি লড়াই করার লোক থাকে, আমরা সব লড়াইতে জিতব। লড়াই করার লোক দরকার। বেলার পর থেকে দেখাচ্ছে যে উড়িষ্যার পুরীতে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একজন মহিলা রেপ করেছে, এবার গায়ে আগুন দিয়ে রয়েছে, অবস্থা খুব খারাপ। উড়িষ্যার মতন জায়গায় এরকম একটা এমনি শুনে তো নিশ্চয়ই নিন্দা জানাবো, আমরা তো এগুলো সমর্থন করি না, করবো না। বাকিটা আমাকে জেনে বলতে হবে। পুরীর এমপি আছেন সম্বিত পাত্রজি, আমি কথা বলে জেনে বলবো, জানি না আমি। তৃণমূলের নেতা-মন্ত্রীরা দুর্নীতির দায়ে তারা জেলে যাচ্ছে, কেউ কেউ দেখা যাচ্ছে অসুস্থতার ভান করে এসি রুমের মধ্যে হাসপাতালে কাটাচ্ছে। এটা আগেও অনেক নজির আছে। এটার জন্য দায়িত্ব চোরেদের রানী মমতা ব্যানার্জি। যা টাকা যে তুলেছে তার 75 তো উনাকে দিয়েছে, পৌঁছে দিয়েছে। তো বড় বেনিফিশিয়ারি তো উনি, বড় বেনিফিশিয়ারি পুলিশ মন্ত্রী, তার কথায় পুলিশ উঠে বসে, তিনি তো প্রোটেকশন দেবেনই, কিন্তু প্রকাশ্য চোরেদের সাপোর্ট করেন। বিধানসভার ফ্লোরে শাহজাহানকে সাপোর্ট করেছেন। আজকে তার হোটেল থেকে 10 কোটি টাকা ফেক কারেন্সি বেরিয়েছে। বাংলাদেশ বর্ডার সাতক্ষীরার পাশে সন্দেশখালী, কি ভয়ঙ্কর। আর যত ভারতবর্ষে খুন, 2 নম্বরই, যত রকম খারাপ কাজ হচ্ছে, সব অন্য রাজ্যের পুলিশ এসে এখানে ধরছে। আসাম এসটিএফ এসে 7 শেখকে ধরলো, কাশ্মীর এসটিএফ এসে জাভেদ মুন্সিকে ধরলো, উত্তরপ্রদেশ পুলিশ এসে ব্যারাকপুর কোর্টে হাসান মীর নাম ভাড়িয়ে হিন্দু নাম সেজে, তিনি ধর্মান্তরিত করেন আর মহিলা পাচারের ব্যবসা করেন, তাকে কলার ধরে মারতে মারতে পরশুদিন নিয়ে গেল রঞ্জিত নিবাস। আজকে বিহার এসটিএফ হিন্দি সিনেমার কায়দায় করে বিহার এসটিএফ এসে আইসিসিউর ভিতরে গুলি করেছে। যেখানে যত ভারতবর্ষে রোহিঙ্গা পাবেন, সব পশ্চিমবঙ্গ থেকে আধার, এপিক কার্ড, বার্থ সার্টিফিকেট বানিয়েছে মমতা খালার লোকেরা।
আর যত জঙ্গি গুন্ডা যত পাবেন গোটা ভারতবর্ষ থেকে সেফেস্ট প্লেসড হচ্ছে পশ্চিমবঙ্গ। বেকারত্বের হাব, শিক্ষা বিপর্যয়ের হাব, শিল্প তাড়ানোর হাব, নারী সুরক্ষা তলানিতে চলে যাওয়ার হাবের সাথে সাথে এই বাংলা এখন খালা মমতার নেতৃত্বে জঙ্গিদের, দুষ্কৃতকারীদের হাবে পরিণত হয়েছে। শুনুন, চেন্নাইতে দেখা যাচ্ছে যে উনি তো শিল্প হাব করতে পারেননি। কাল প্রধানমন্ত্রীজি ভালো করে ব্যাখ্যা করে বলে গেছেন, তিনি জঙ্গিদের হাব করে দিয়েছেন। কেউ নিরাপদ নয়, আপনি আমি কেউ নিরাপদ নয়। যখন যাকে পারবে, আইসিসির ভিতরে পাটনায় গুলি করে মেরে দিয়ে চলে এসছে, সেফেস্ট জায়গা। আমার স্থির বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশকে আগে থেকে জানায়নি বিহার পুলিশ, জানালে ধরতে দিত না। সাদ শেখ নিজে বলছে আমি 3 বার তৃণমূলকে ভোট দিয়েছি আনসারুল বাংলায়, হরিহরপাড়া খাজেরি মাদ্রাসা। শুনুন, চেন্নাইতে দেখা যাচ্ছে যে পরিযায়ী শ্রমিক তাদের উপরে হামলা হচ্ছে, মুর্শিদাবাদে বাড়ি। তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যের কথা বললে তারা না না, পরিযায়ী শ্রমিকদের উপর কোনো হামলা হয়নি। সব রোহিঙ্গা মুসলমান। এবার ঝাড়াই বাছাই করার সময় অপারেট করা উচিত। এখানেও তো পুলিশ অনেককে জিজ্ঞাসাবাদের জন্য অনেক ইস্যুতে নিয়ে যায় থানায়, তারপর ভিডিও দেখে কাগজপত্র দেখে সবাইকে তো আর ফরওয়ার্ড করে না। আপনি কথা বলছেন একই রকম, আপনার পোশাক একই রকম, আপনার চেহারার গড়ন একই রকম, আর বাকিটা বললাম না। তা সেরকম সবকে নিয়ে গেছে 40 জনকে, তাতে বেছেছে ভারতীয় কারা অভারতীয় কারা। অভারতীয় মানে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান। হিন্দুরা প্রোটেক্টেড, আবারও বলছি, সিএএতে অল আর প্রোটেক্টেড। এটা প্রমাণ হয়ে গেছে বিটান অধিকারীর স্ত্রীকে উইদিন 15 ডেজ ভারত সরকার সিটিজেনশিপ সিএ এর অন্তর্গত সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই সিএ কে মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করেছিল। আজকে সিএ তে প্রত্যেক দিন হাজার হাজার হিন্দু অ্যাপ্লাই করছে, দেখে নেন লম্বা তালিকা। মাত্র 732টা ছিল 6 মাস আগে, আজকে হাজার হাজার অ্যাপ্লাই করছে এবং কনসিডার করছে ভারত সরকার। দুটো বিষয় আছে, এক হচ্ছে এই অল হিন্দুস কামিং ফ্রম বাংলাদেশ ধর্মীয় উৎপীড়নের কারণে সব পশ্চিমবঙ্গে সিএ এর অন্তর্গত মোদিজির হাতে সুরক্ষিত। রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমানের ভারতবর্ষের কোথাও ঠাঁই নেই, পশ্চিমবঙ্গে তো ঠাঁই রাখার প্রশ্নই। অবিজেপি স্টেটগুলোতে এগুলো ঘটছে, কিন্তু একইভাবে যারা তারা ভারত সরকারের সঙ্গে কোঅপারেট করছেন। তারা ইনফিল্ট্রেটার্সের যে অনুপ্রবেশকারীর যে আইন আছে, আবারও বলছি, হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান, পার্সি, বুদ্ধিস্টরা হচ্ছে শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসছেন। কিন্তু বাংলাদেশি মুসলমান এবং বাংলাদেশি রোহিঙ্গা যারা বার্মা হয়ে কক্সবাজারের ক্যাম্পে থেকেছেন, তারপরে ঢুকে পড়েছেন খালার হাত ধরে, এখানে 540 কিলোমিটার মেড়া নেই, তাদেরকে সব রাজ্যই বের করতে চায়। সিদ্ধারামাইয়াজি কদিন আগেই বলেছেন যে আমরা এই বিষয়ে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ের যে গাইডলাইন অ্যাডভাইসারি, তাকে আমরা মেনে চলব। এটা অ্যাডভাইসারি, এখানে বিজেপি নন বিজেপি নয়, এটা দেশের প্রশ্ন, দেশের প্রশ্ন। এবং আমি পশ্চিমবাংলার ভারতীয় মুসলিমদেরও এই বিষয়ে কোঅপারেট করার জন্য বলি। এটা দেশের প্রশ্ন, এটা কোনো দলের প্রশ্ন নয়। শুভেন্দুদা, যখনই আপনারা জয় মা কালী, জয় মা দুর্গা বা হিন্দু বরাবরই বলি আমরা, বলছেন, তৃণমূলের এত সমস্যা কেন হচ্ছে বা তারা এটা নিয়ে এখন কেন প্রশ্ন তুলছে? কি করছে ওদেরকে জানতে চান? যারা পিতৃপক্ষে দুর্গাপূজার উদ্বোধন করতে বেড়ায়, তাদের কাছে এসব কেন সার্টিফিকেট নিতে হবে? মমতা ব্যানার্জি 85,000 টাকা করে দিয়ে যত দুর্গাপূজা উদ্বোধন করেন, আমি 1 টাকা না দিয়ে শুধু ভক্তির সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, তার থেকে বেশি দুর্গাপূজা নয় উদ্বোধন করি, নয় অ্যাটেন্ড করি, মানে আমন্ত্রণে অ্যাটেন্ড করি, বিনা আমন্ত্রণে। উনি তো পুলিশ দিয়ে গিয়ে জোর করে অর্ধনির্মিত সব মূর্তি উদ্বোধন করেন, অর্ধনির্মিত প্যান্ডেল উদ্বোধন করেন, পুলিশকে দিয়ে জোর করে। আগে 70,000-এর লোক দেখিয়েছেন, গতবারে 85 লোক দেখিয়েছেন, আগে থেকে বলে রেখেছেন এবারে ভোটের বাজার 1 লাখ দেবো। কিন্তু আদিশক্তি তো ভারতীয় পিতৃপক্ষে গিয়ে কাঁচি দিয়ে ঘুরেন, এটা হিন্দুদের শাস্ত্র নাকি? পিতৃপক্ষে যাদের বাবা মা গত হয়েছেন তাদের গয়াতে পিণ্ডদান করতে যান, ওটা আমাদের শুভপক্ষ নয়। আর উনি কাঁচি নিয়ে ঘুরেছেন 24 সাল থেকে, একটু থমকে গেছেন, ওই বারবার 21 সাল থেকে আমি বলে এসেছি বলি।